মদিনায় হাবিব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি খুব রাগী স্বভাবের ছিলেন এবং পাশের বাড়ির প্রতিবেশীর সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। তাদের মধ্যে কথা বলা বন্ধ ছিল বহু বছর। রমজান মাস শুরু হলে সবাই ইবাদত ও দয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হাবিবের মনে এখনও রাগ ও ক্ষোভ রয়ে গিয়েছিল। রমজানের এক বিকেলে হাবিব বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ দেখলেন তার সেই প্রতিবেশী অসুস্থ অবস্থায় রাস্তার পাশে বসে আছেন। তার সাথে কেউ নেই, এমনকি ঘরে খাবারও নেই। হাবিবের মনে দ্বন্দ্ব শুরু হলো। একদিকে বহু বছরের শত্রুতা, অন্যদিকে রমজানের শিক্ষা, দয়া ও ক্ষমা। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি নিজের মনকে বললেন, রমজান আমাকে ক্ষমা শিখিয়েছে। তিনি প্রতিবেশীকে ঘরে নিয়ে গেলেন, নিজ হাতে খাবার দিলেন, ওষুধের ব্যবস্থা করলেন এবং তার পরিবারের যত্ন নিলেন। প্রতিবেশী বিস্মিত হয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি তোমার সাথে অন্যায় করেছি, অথচ তুমি আমাকে ক্ষমা করলে। সেই দিন থেকে তাদের শত্রুতা বন্ধ হয়ে যায়। তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে এবং গ্রামবাসীরা এই ঘটনা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়। গ্রামবাসীরা বলল, রমজান শুধু রোজা নয়, এটি মানুষের হৃদয় পরিবর্তনের মাস। শিক্ষা: রমজান ক্ষমা ও হৃদয় পরিশুদ্ধ করার মাস। শত্রুকেও ক্ষমা করা মহান চরিত্রের পরিচয়। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন এবং তাদের হৃদয়ে শান্তি দেন। একটি ক্ষমা মানুষের জীবন ও সম্পর্ক বদলে দিতে পারে।